আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রাম রেডিও ওহির আলো ও চ্যানেল ওহির আলোর পক্ষ থেকে বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশে টুঙ্গি ইজতেমা বনাম দাওয়াত তাবলীগ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সম্মানিত মেহমান শেখ সাইফুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন সম্মানিত শেখ ইসলামী স্কলার, বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ, গবেষক শেখ আব্দুল হামিদ সিদ্দিকী। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আজকে অনেক প্রশ্ন আসতেছে বাংলাদেশে তাবলিগ জামাত নিয়ে, টুঙ্গি ইজতেমা নিয়ে। দিন দিন মানুষ সেদিকে ঝুঁকে পড়তেছে, সেদিকে মানুষ চলে যাচ্ছে সহি দ্বীনের জন্য, নাজাতের জন্য। কিন্তু আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেখব যে তাদের দাওয়াত তাবলীগ বা টুঙ্গি ইজতেমা কতটুকু সত্য বা যুক্তিযুক্ত, বা কোরআন সুন্নাহর আলোকে তারা ঠিক আছে কি না। তো আমরা প্রথমে জানতে চাচ্ছি সম্মানিত মেহমান শেখ সাইফুল ইসলাম মাদানীর কাছে, যে বর্তমান তাবলীগ জামাত সম্পর্কে আপনার মতামত কি? যে বর্তমানে যে তাবলীগের দাওয়া, প্রচার প্রসার, তাদের আকীদা বিশ্বাস, এ সম্পর্কে আপনার ধারণা কি, বা আপনার কাছে কিছু জানতে চাই। ধন্যবাদ শেখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বর্তমান আমাদের দেশে যে প্রচলিত তাবলীগ জামাত রয়েছে, যদিও মানুষেরা আসলে আমাদের দেশের মানুষেরা ইসলাম প্রিয় এবং অনেকটা বলবো আবেগী, এই আবেগের দিক থেকে ইসলামের কথা শুনলেই তারা হয়তো বাছাই করে না, তারা সাপোর্ট করে, যার কারণে মানুষ দিন দিন ঝুঁকছে, আবেগ নিয়ে ঝুঁকার চেষ্টা করতে। কিন্তু তাদের মানহাজ এবং আকীদার মধ্যে যে অসংখ্য ভুল রয়েছে এবং সহি আকীদা পরিপন্থী রয়েছে, এই বিষয়গুলো অনেকেই জানে না। তাদের কিতাবের মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে, কিসসা এবং কাহিনী রয়েছে, যেগুলো সূত্র ছাড়া। এমনও সেখানে কিছু ঘটনা রয়েছে ফাজাইলুল হজের মধ্যে, যে কোনো এক বুজুর্গ মদিনার মসজিদে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়েছিলেন, এবং স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি দিয়েছিল, অর্ধেক স্বপ্নে খেয়েছে, আবার ঘুম থেকে উঠে দেখতেছে বাকি অর্ধেক তার কাছে আছে। ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে বলা হয় যে ইমাম আহমদ বিন হাম্বল 40 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় যে তিনি 40 বছর পর্যন্ত ইশার সালাতের ওযু দ্বারা ফজর সালাত আদায় করেছেন। এই ধরনের অসংখ্য আকীদা বিরোধী, যেটা বিবেকের সঙ্গে বাধা, অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আসলে সহি আকীদা ভিত্তিক নয়। যার কারণে বর্তমান প্রচলিত তাবলীগ জামাত, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি তারা ভালো কাজ করছে, হ্যাঁ তাদের নিয়ত হয়তো ভালো, তারা কাজ করছে ভালো, কিন্তু তাদের এই আকীদা যদি সংশোধন হতো এবং তাদের কিতাবগুলো যদি পরিমার্জিত হতো, তাহকিক করে যঈফ মাওজু এগুলোকে যদি তারা বাদ দিত, তাহলে অবশ্যই এটা ভালো হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত বা সুন্দর আলোচনার জন্য। এই পর্যায়ে আমরা আসতেছি আমাদের সম্মানিত মেহমান শেখ আব্দুল হামিদ সিদ্দিকীর কাছে। যে শেখ, আমরা জানতে চাচ্ছি আপনার এই ব্যাপারে মতামত কি, যে বর্তমান তাবলীগ জামাত আমাদের দেশে যেভাবে মানুষ তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, তাদের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে, বেগবান হচ্ছে, তাহলে কি তারা সঠিক পথে নয়? এ সম্পর্কে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের পরিচালক জনাব শেখ জসিমউদ্দিন সাহেব, হ্যাঁ, তাবলীগ জামাত কি সঠিকের উপর নয়? নিশ্চয়ই এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। সেটা হলো যে
যে কোনো জিনিসের সঠিকতা এবং বেঠিকতা এর মাপকাঠি হবে কোরআন এবং সুন্নাহ। তা আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীটাই যদি আমরা লক্ষ্য করি যে আমার ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। এবং তারা কারা, তাদের কথা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ ও মতের উপর আছি, এই পথ ও মতের উপর যারাই থাকবে তারাই সঠিকতার উপর থাকবে। তো তাবলিগ জামাত, প্রচলিত তাবলিগ জামাত আমাদের দেশে, তাবলিগ মানে প্রচার, হ্যাঁ দিনের প্রচার ও প্রসার অবশ্যই এটা করা ঠিক এবং করতে হবে, কিন্তু তাদের এই দাওয়াতটা আসলে কতটুকু কোরআন এবং সুন্নাহ মোতাবেক এটা আমাদের লক্ষণীয়, এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ তাদের আমরা আমাদের পূর্বের বক্তার কাছে শুনেছি যে তিনি বলেছেন যে অনেক কিচ্ছা কাহিনী দ্বারা তাদের এই কিতাবগুলি ভরপুর, সেগুলো যদি তারা পরিমার্জিত করে, সেগুলো যদি ডিলেট করে এবং সহি আকিদা, সহি মানহাজ যদি সেখানে অ্যাড করে, তাহলে নিশ্চয় তাদের এই দাওয়াত অবশ্যই সফল হবে। কিন্তু আমরা দেখতেছি যে দেখেন আমাদের সমাজে ওদের দিকে অনেক মানুষ ঝুঁকতেছে। এমনকি এই কয়েকদিন আগে যে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে গেল, আমি একটি সাক্ষাৎকারে দেখলাম, এটিএন থেকে একটা সাক্ষাৎকার নিয়েছিল এক লোকের, তিনি ওই বলেছিলেন সেখানে যে আমরা এটা একটা হজের মতো মনে করি। হ্যাঁ তো দেখেন মানুষের যে এই যে আকিদা, এই যে বিশ্বাস, যেখানে আবরাহার বাদশাহ ইয়ামানের মধ্যে একটি মসজিদ তৈরি করে মক্কার সঙ্গে তুলনা করলেন, সেখানে তখনকার জামানার সে অমুসলিম ছিল, তারপরও সেই ইয়ামানের ওই গির্জার মধ্যে, সে ওই ঘরের মধ্যে সে পেশাব পায়খানা করে লেপন করে দিয়ে সেখানে সে মক্কায়, মানে মক্কাকে তারা কত সম্মান করত, অথচ মক্কার ভেতরে সেখানে কি ছিল, মূর্তি ছিল। আর এই মক্কার সঙ্গে তুলনা করার কারণে ওই কাজ করেছে। আর আমরা এখন এই বৃহত্তম মুসলিম উম্মার একটি সম্মেলন যে হজের সঙ্গে তুলনা করতেছে। এমনকি অনেকের মন্তব্য হলো যে আমরা যদি 3 বার এই তাবলিগ জামাতে যেতে পারি তাহলে একটা হজের সমান সওয়াব হবে। এটা কেমন কথা? হ্যাঁ হজের সঙ্গে আল্লাহর মুকদ্দাস জায়গার সঙ্গে আপনি তুলনা করলেন টঙ্গীর এই বিশ্ব ইজতেমা। আর কিসের এটা বিশ্ব ইজতেমা? বিশ্বের কয়জন মুসলিম এখানে আসে? এই জন্য করে তাদের এই শুধু বেশি হলেই যে এটা সঠিক হতে এমনটি নয়, কারণ অনেক জাহেল লোক, মূর্খ লোক, তারা না জানার কারণে এটার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, যার কারণে এটার অনেক ত্রুটি রয়েছে, অধিকাংশগুলি ত্রুটি রয়েছে। এই জন্য একটা কথা বলে শেষ করবো, সেটা হলো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটি কথা, যে ওদের সঙ্গে বেড়ানো জায়েজ নাই, যদি ওই লোক তাদের সঙ্গে যেতে হবে যার মধ্যে কি রাসিখুনা ফিল ইলম, যার মধ্যে এলেম আছে, যার জ্ঞান আছে, যে সঠিক এবং বেঠিক, ন্যায় এবং অন্যায়, সহি এবং জয়ীব পার্থক্য করার যার জ্ঞান আছে, সেই শুধু তাদের সঙ্গে বের হতে পারবে এবং তাদেরকে এই সহি জিনিসটা তালিম দেওয়ার জন্য। তাছাড়া সাধারণ মানুষের এমন করে তাদের সঙ্গে যাওয়া বৈধ নয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে আরেকটু যোগ করতে পারি, সম্মানিত শাইখ, আপনাদের কাছে জানতে চাচ্ছি যে যদি তারা ভুলের মধ্যে থাকে, আকীদা তাদের ভুল, বা তাদের যে প্রচার প্রসার বইয়ের ভিতরে অনেক ভুল আছে, এটা আমরা জানতে পারছি, তারপরও মানুষ কেন তাদের এই দাওয়াতের দিকে অগ্রসর হচ্ছে এবং মানুষ কেন দিন দিন বেড়ে যাচ্ছে এবং তাদের সাথে মানুষ কেন যাচ্ছে? এই যে যেমন চিল্লাতে বলি, 40 চিল্লায়, 3 দিনে চিল্লায়, মানুষ কেন যাচ্ছে, তাদের সাথে কেন যাচ্ছে? তারা ভুলের মধ্যে আছে। তো আমরা কি তাদের বিপরীতে আমরা কোনো সহি দিনে প্রচার করতে পারি না, যারা আমাদের দিকে তারা আসে? এই সম্পর্কে শাইখুল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে কেন তার দিকে মানুষ বেড়ে যাচ্ছে। যে প্রথমেই আমি যখন বলেছিলাম যে অনেকটা আবেগী মানুষ, আবেগে মনে করে যে তাদের চিল্লাতে গেলেই সব মাফ হয়ে যাবে, আখের মোনাজাতে অংশগ্রহণ করলেই সব মাফ হয়ে যাবে। আর কোন মানুষগুলো যাচ্ছে আপনি চিন্তা করেন, যে বিড়িখোর, সুদখোর, ঘুষখোর আমরা সাধারণ কিভাবে দেখি, আমাদের সরকারি দল, বিরোধী দল, এমনকি নায়ক নায়িকা পর্যন্ত যাচ্ছে। তারা মনে করছে যে আখের মোনাজাতে অংশগ্রহণ করলে, এমন ভাবে এটা তুলনা দেওয়া হয়েছে হজের সাথে, যে গরিবের হজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হজটা ইসলামের একটি রুকুন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তো এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত হজটি, সুতরাং
সাধারণ মানুষেরা এই যে আবেগ নিয়ে কাজ করতেছে, যে গেলেই যদি আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়, আমরা তো মক্কাতে যেতে পারি নাই, এখানেই গেলে যদি মাফ হয়ে যায়, এই যে আবেগ নিয়ে, যার কারণে আপনি কোন বাজ বিচার নাই, জাহেল বলেন, মূর্খ বলেন, আর যে যে পাপের সাথে আছে তারা সব বাস ট্রেন বিভিন্ন ভাবে ইজতেমাতে আসছে এবং তারা মনে করছে আখেরে মনে অংশগ্রহণ করলে সব তাদের মাফ হয়ে যাবে, এই আবেগ থেকে শুধু তারা আসছে। ডিজিটাল আকারে বর্তমানে এখন এই মুনাজাতে অংশগ্রহণ করা হচ্ছে। মনে করেন কেউ সংসদ ভবনে বসে, কেউ ছাদের উপরে বসে। জি, এখানে আর একটু বিষয় জানি যে এখানে আসলে যদিও আমরা দেখতেছি মানুষ দিন দিন বাড়তেছে, কারণ অনেক আছে যে জীবনে সারা জীবন পাপ করেছে, অনেকে এটা বিশ্বাস করে যে তাবলিগে গেলে সংশোধন হবে, ভালো আর অনেকটা হচ্ছে। তো এই বিষয়ে কি বলবেন যে অনেক আছে যে নামাজ ধরে, অনেক আছে ভালো হয়ে যায়, আকীদাগত ভুলটা সংশোধন হয় না কিন্তু অন্তত কিছু দিক হলে তো তারা সংশোধন হয়। তো এই বিষয়ে মানে কি মন্তব্য করবেন? আসলে প্রতিটি জিনিসের একটা ইজাবিয়াত এবং সালবিয়াত, একটা মানে নেগেটিভ আর পজিটিভ রয়েছে। এখন নেগেটিভ এবং পজিটিভ দুইটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে আসলে মুসলমানদের মূল জিনিসটা কি? মূল জিনিস হলো আকীদা। হ্যাঁ, যদি আপনার আকীদা না থাকে, আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি সারা জীবন নামাজ পড়েন, আপনি যদি আকীদা বিশুদ্ধ না হয়, আপনি যদি শিরক করেন, শিরকের সঙ্গে যুক্ত থাকেন, কবরের কাছে যে চান, ওলি আউলিয়ার কাছে চান, এই আকীদা যদি থাকে, তাহলে আপনার এই নামাজ কালাম রোজা যতই আপনি করেন ফায়দা হবে না। কারণ সূরা জুমার 65 নম্বর আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, তোমার প্রতি আমি ওহী করেছি, তোমার আগে যত নবী রাসূল গিয়েছে তাদের প্রতি আমি ওহী করেছি। কি ওহী? যে লা ইন আশরাকতা, হে নবী তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তো নবী সম্পর্কে যদি আল্লাহ এমন কঠোর কথা বলেন, আপনি কি? তা ওই সমস্ত ভাই যারা সেখানে যাচ্ছেন, হ্যাঁ, যদিও আপনার কিছু দিক ঠিক হচ্ছে, কিন্তু আপনার মূল জিনিস যেটা ঠিক করতে হবে আকীদা, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেব না, কারো কাছে যাবো না, কোনো পীর ওলিয়া আউলিয়া দরবেশ কারোর কাছে যাবো না, এবং আমরা আসলে এই স্বপ্নে পাওয়া দিনের ওপর না থেকে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর পাওয়া যে দিন, এটার উপরে যদি থাকি, তাহলে ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল মুক্তি হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কি এরকম করে 40 দিনের জন্য বের হয়েছিলেন? তারা কি 3 দিনের জন্য বের হয়েছিলেন? তারা কি বছর কি বের হয়েছিলেন? এটা আমাদের দেখতে হবে, কারণ আমাদের মূল থিমটা হলো কোরআন এবং সুন্নাহ। এখানে একটা বিষয় যেটা বলবো যে আমল শুধু হলেই হবে না, আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে 3টি। যদিও অধিকাংশ উলামায়ে কেরাম 2টি বলেছেন, যে ইখলাস থাকতে হবে, সৎ নিয়ত, 2 নম্বর হচ্ছে মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তার আনুগত্য করে কাজ করতে হবে। তৃতীয় আরেকটি শেখ মুখতার সাংকেতি 3টি আরেকটি বলেছেন যে আকীদা সহিহ হতে হবে। মানে আপনার আকীদা সহি না করে যদি আপনি যতই সালাত আদায় করেন, যতই কুরবানি করেন, যতই হজ করেন, আপনার তো কাজে আসবে না। আবু জেহেল 17 বার হজ করেছিল, কিন্তু সব বরবাদ কেন? শিরক যুক্ত আমল হওয়ার কারণে। এই জন্য আকীদা সহি করার ব্যাপারে বেশি প্রাধান্য দিতে হবে। আগে আমরা হয়তো মনে করছি একটা লোককে আমরা সালাত পড়ছে, সালাত পড়ুক, কিন্তু না, যদি তার শিরকি আকীদা হয়ে থাকে, যদি তার বাতিল আকীদা হয়ে থাকে, আকীদার মধ্যে যদি গলত থাকে, আর সে যতই ইবাদত করুক না, সেই ইবাদতগুলো কবুল হবে না। তো এই জন্যই আমরা বিশেষ করে আমরা সবার আকীদা সংশোধন করার ব্যাপারেই গুরুত্ব বেশি দিয়ে থাকি।